আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাভিউ সংবাদের সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমেই শিরোনাম। দেশে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। 24 ঘন্টায় আক্রান্ত 1202 জন, মারা গেছেন 15 জন। খোলার 3 দিন পর বন্ধ ঘোষণা করা হলো সিলেটের হাসান মার্কেট ও লালদিঘির পার হকার্স মার্কেট, জনমনে স্বস্তি। জলাবদ্ধতায় মারাত্মক ক্ষতির সম্মুখীন সিলেট বিসিকের 10 রাইস মিল, চোখে অন্ধকার দেখছেন মিল মালিক ও ব্যবসায়ীরা। সিলেটে তেলের লরির ট্যাঙ্কিতে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিস্ফোরণ, নিহত 2। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাস শনাক্তে বিশেষায়িত ল্যাব চালু হচ্ছে রোববার, প্রতিদিন পরীক্ষা হবে 200 নমুনা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। দেশে বেড়েই চলেছে করোনা আক্রান্তদের সংখ্যা। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 1202 জন, আর মারা গেছেন আরও 15 জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও 279 জন। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি জানান, গত 24 ঘন্টায় করোনা ভাইরাস শনাক্তে আরও 9539টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 8582টি। এর মধ্যে 1202 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এটি 24 ঘন্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন 20,065 জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও 15 জন, ফলে মৃতের সংখ্যা দাঁড়ালো 298। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 279 জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,882 জন। নতুন করে যারা মারা গেছেন তাদের 7 জন পুরুষ ও 8 জন নারী। 41টি ল্যাবে নমুনা পরীক্ষা করেছি এবং 8,582টি নমুনা পরীক্ষা করেছি। এইখান থেকে আমাদের শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 1202 জন। এটাও গত 24 ঘন্টার মধ্যে সর্বাধিক 1202 জন, এবং এ পর্যন্ত আমাদের শনাক্ত 20,000 ছাড়িয়ে গেল। আমাদের শনাক্ত 20,065 জন। গত 24 ঘন্টায় আমাদের মৃত্যু হয়েছে 15 জনের এবং এ পর্যন্ত 298 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 279 জন এবং এ পর্যন্ত 3,882 জন। অবশেষে জনস্বাস্থ্যের কথা চিন্তা করে বন্ধ ঘোষণা করা হয়েছে সিলেটের হাসান মার্কেট ও লালদিঘি হকার্স মার্কেট। সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর আহ্বানে সাড়া দিয়ে মার্কেটের ব্যবসায়ীরা শুক্রবার মার্কেটের দোকানপাট খোলা থেকে বিরত থাকেন। ফলে করোনা ভাইরাস সংক্রমণের এই কঠিন সময়ে স্বস্তি ফিরেছে জনমনে। ঈদের স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট খোলার অনুমতি দেয় সরকার, কিন্তু করোনা পরিস্থিতিতে জনস্বাস্থ্যের কথা চিন্তা করে সিলেটে মার্কেট না খোলার দাবি জানান সাধারণ মানুষ। এই দাবির প্রেক্ষিতে 8 মে সিলেটের মার্কেট মালিক সমিতি ও ব্যবসায়ী নেতাদের নিয়ে বৈঠক ডাকেন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। ওই বৈঠকে ব্যবসায়ীরা সিলেটের সাধারণ মানুষ ও ক্রেতা বিক্রেতাদের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে সব ধরনের মার্কেট ও নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়া বাকি সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেন। কিন্তু এই প্রতিশ্রুতির 3 দিন পরই গত মঙ্গলবার থেকে সিলেটের বন্দরবাজারস্থ হাসান মার্কেট ও লালদিঘি হকার্স মার্কেট খুলে বসেন ব্যবসায়ীরা। মার্কেট দুটি খোলার পর থেকেই লেগে যায় ভিড়। সিলেট শহর ও বিভিন্ন উপজেলা থেকে লকডাউন ভেঙে আসতে শুরু করেন ক্রেতারা। একতলা মার্কেট দুটির ভিতরে গলি অপ্রশস্ত হওয়ায় কোনোভাবেই ক্রেতা বিক্রেতারা সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব হচ্ছিল না। সব মিলিয়ে সিলেট নগরবাসীর কাছে মার্কেট দুটি আতঙ্ক হয়ে দাঁড়ায়। সিটি কর্পোরেশনের মালিকানাধীন মার্কেট দুটি বন্ধ রাখতে মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে দাবি জানান অনেকেই। নগরবাসীর নিরাপত্তার কথা চিন্তা করেই 2 মার্কেটের ব্যবসায়ীদের মার্কেটের দোকানপাট বন্ধ রাখতে পুনরায় আহ্বান জানান মেয়র আরিফুল হক চৌধুরী। তার আহ্বানে সাড়া দিয়ে 2 মার্কেটের ব্যবসায়ীরা শুক্রবার থেকে মার্কেট বন্ধ রেখেছেন। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সিলেটের বিসিক শিল্পনগরীর 10টি রাইস মিলের মালিক চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। মিলের ভিতরে ও বাহিরে হাঁটু সমান পানি জমে থাকায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। বিসিক কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশনের দাঁড়ে দাঁড়ে ঘুরে কোনো প্রতিকার পাচ্ছেন না তারা। বিসিক এলাকা ঘুরে দেখা গেছে ড্রেনগুলোতে ময়লা আবর্জনা পরিপূর্ণ।
কলকারখানার বর্জ্য নিষ্কাশনের নেই কোনো ব্যবস্থা। মূল সড়কের চেয়েও প্লটগুলো নিচু হওয়ায় ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই দেখা দেয় জলাবদ্ধতা, আর এতে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন 10টি অটো রাইস মিলের মালিক ও ব্যবসায়ী। মিল মালিকরা জানান, জলাবদ্ধতা তাদের ব্যবসায় লালবাতি জ্বেলে দিয়েছে। 1 মাস ধরে মিলগুলোর উঠোনে পানি জমা, কোনোভাবেই ধান শুকাতে পারছেন না। শুধু তাই নয়, ঘরের ভিতরেও পানি জমে ধানের চারা গজাচ্ছে। ইতিমধ্যে মিলগুলোর লাখ লাখ টাকার ধান নষ্ট হয়ে গেছে। মিল মালিকরা আরও জানান, এই নিয়ে তারা বিসিক কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশনে বারবার ধর্ণা দিয়েছেন, কিন্তু তারা কেউই জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেয়নি। আমাদের এখানে দীর্ঘদিন ধরে আমরা একটা সমস্যায় ভুগতেছি। এই বিসিক এলাকাতে আমাদের ব্যবসা প্রায় 20 থেকে 25 বছর, এবং অন্যান্য ব্যবসায়ীরাও আছে যারা অনেক দিন ধরে ব্যবসা করতেছে। 30-35 বছর, 40 বছরেরও ব্যবসায়িক হিস্ট্রি এখানে রয়েছে অনেক মিল মালিক কমিটির এবং মিল মালিকদের। কিন্তু একটা সমস্যা আমরা বিগত কাল থেকে বছর 2-1 ধরে সমস্যায় পড়তেছি, যেটা হচ্ছে আমাদের এখানে পানি নিষ্কাশন ব্যবস্থাটা খুব খারাপ। এবং এই পানি হয়ে যাওয়ার ফলে আপনারা দেখতে পারতেছেন, এটা আমার পার্শ্ববর্তী মিল মেসার্স জিদ্দা অটো রাইস মিল এর একটা মাঠ, এবং আরাফাত অটো রাইস মিল এর যে মাঠটা আছে, খালি মাঠটা, এখানে আমরা এই বৈশাখের মৌসুমে প্রায় সময় ধান শুকাতাম। কিন্তু এইবার গত 10-15 দিন ধরে আমরা প্রচুর পানি, বৃষ্টির পানি, যেটা আপনারা হয়তো দেখলে মনে করতে পারেন যে হয়তো কোনো পুকুর পাড় বা কোনো সমুদ্রের মধ্যে আমরা আছি, কিন্তু এটা একটা খালি মাঠ যেখানে মূলত আমরা বৈশাখের সিজনে ধান শুকাতাম। কিন্তু এই বর্তমান কঠিন পরিস্থিতিতে আমরা এই বৃষ্টির জলাবদ্ধতার দরুন পানি নিষ্কাশন ব্যবস্থা খারাপ হওয়ায় কোনোভাবেই আমরা আমাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারতেছি না। আমি জিদ্দা অটো রাইস মিলের প্রোপাইটার। আমি দীর্ঘ 36 বছর যাবৎ এই মিল আমরা ব্যবহার করতেছি। গত 2004 সনে ফানি ঢুকছিল, তাছাড়া আমার এখানে কোনো ফানি ঢুকে না। গত 1 মাস যাবৎ আমরা এই ফানি নিয়ে খুব বিভ্রান্তিতে আছি। এর মধ্যে 3বার ফানি ঢুকছে, আমরা 3বার ধান চাল নষ্ট হয়ে গেছে। বর্তমানেও ধান চাল অনেক নষ্ট হয়েছে। এই গোডাউনগুলা থেকে ধান চাল বাইর করা যাচ্ছে না পানির জন্য, এবং ধান চাল যেটা বাইর করতেছি আবার গাড়িতে তুলতেছি, ওই থেকে আবার পানিতে পড়তেছে, নষ্ট হচ্ছে, এবং পানির নিচে যে ধানগুলা গেছিল এগুলা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এই হচ্ছে কি আমার অবস্থা। সিলেটের দক্ষিণ সুরমায় তেলের লরির টাঙ্কিতে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিস্ফোরণ ঘটে 2 জন মারা গেছেন। বৃহস্পতিবার রাত 12:30টার দিকে কোচাই এলাকার মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে এর দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওয়ার্কশপের মালিক মনির মিয়া ও কর্মচারী কমর উদ্দিন। এছাড়া গুরুতর আহত আরেকজনকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, পদ্ম ওয়েল কোম্পানির একটি লরির টাঙ্কির ভিতরে ঢুকে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক ও কর্মচারী। এ সময় বিস্ফোরণ ঘটে, ঘটনাস্থলেই মারা যান মনির মিয়া ও কমর উদ্দিন। গুরুতর আহত হন আরেক কর্মচারী। শাহপরান থানার ওসি আক্তার হোসেন জানান, লরির টাঙ্কির ভিতর ওয়েল্ডিংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটেছে। এইটা একটা তেলের বাউসার, এখানে ওয়ার্কশপে হোল্ডিং এর কাজ চলছিল। তেলের বাউসারের মালিক মনির, তিনি গাড়িটির চালকও, তিনি এই পাশেই এখানেই থাকেন দীর্ঘদিন যাবত, এখানে বাসা ভাড়া নিয়ে পরিবার পরিজন নিয়ে। পাশাপাশি এইখানে যে হোল্ডিং ওয়ার্কশপের মালিক যিনি, তিনি, তার নাম হলো কমর উদ্দিন। তারা আজকে এই বাউসারে বেশ কিছুদিন যাবত কাজ করছিলেন। হোল্ডিংয়ের সময় আমি যেটা বুঝতে পারলাম বা যেটা জানলাম ইতিমধ্যে, যে এখানে ফায়ার সার্ভিস লোকজন আসছিলেন যে ওভার ফ্লাশিং হয়েই এই দুর্ঘটনা ঘটছে। যাই হোক, তাদের অসতর্কতা ছিল। আমরা এটা বিষয়ে আমরা তদন্ত করব, তদন্ত করে বিস্তারিত আমরা জানবো। জানার পরে আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেব। এই মুহূর্তে আমরা লাশ উদ্ধার করেছি। লাশ উদ্ধার করে আমরা পোস্টমর্টমের জন্য লাশ উদ্ধার করে আমরা উসমানী মেডিকেল নিয়ে যাচ্ছি, এবং সুরক্ষা প্রস্তুত ক্রমেই আমরা লাশ আগামীকালকে আমরা এটা মর্গে প্রেরণ করব। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাস শনাক্তের নমুনা পরীক্ষার জন্য বিশেষায়িত ল্যাব চালু হচ্ছে রোববার। ল্যাবটি চালু হলে প্রথমে প্রতিদিন 94টি এবং পরে প্রায় 200টি নমুনা পরীক্ষা করা যাবে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমান বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এই ল্যাবটি কয়েকদিন আগে চালু হওয়ার কথা থাকলেও মেশিনারি স্থাপন ও টেকনিক্যাল কারণে সেটা সম্ভব হয়নি। তবে ইতিমধ্যে পিসিআর মেশিনটি পৌঁছে গেছে এবং সেটি বসানোর কাজ চলছে।
আশা করা যাচ্ছে রোববার থেকেই এই ল্যাবে পরীক্ষা করা সম্ভব হবে। বর্তমানে সিলেট বিভাগের মধ্যে কেবলমাত্র সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা হচ্ছে। দিন দিন নমুনার পরিমাণ বেড়ে যাওয়ায় শুধুমাত্র উসমানী ল্যাব নিয়ে পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। প্রায় প্রতিদিনই ঢাকার আইইডিসিআর নমুনা পাঠাতে হচ্ছে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ল্যাব চালু হলে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।